এজাজ AK820 ম্যাক্স মেকানিক্যাল কিবোর্ড, যা বর্তমানে একটি ট্রেন্ডি সেলিং কিবোর্ড। কিবোর্ডটির ইউনিক কালার ডিজাইন এবং কম্প্যাক্ট হয় এই মডেলের কিবোর্ডগুলো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। চলুন কিবোর্ডটির কেমন কি দেখে আসি। কিবোর্ডের বক্সটি খুললে আমরা কিবোর্ডের সাথে একটি ক্যাপ পোলার, একটি ইউএসবি কেবল এবং একটি ইউজার ম্যানুয়াল পাবো। এই মডেলের সবগুলো কিবোর্ডই দেখতে খুব ক্লাসি এবং কম্প্যাক্ট, এবং এর চারটি কালারের মধ্যে আমি যেটা রিভিউ করতেছি সেটি হচ্ছে স্ট্রে নাইট, যার ব্যাটারি হচ্ছে 8000 mAh। আমি আগেই বলেছি কিবোর্ডটি একটি মেকানিক্যাল কিবোর্ড, যেখানে প্রতিটি কি একটি নিজস্ব স্প্রিং ও সুইচের দ্বারা কাজ করে। এই সুইচ ইলেকট্রিক্যাল সার্কিট পূর্ণ করে কম্পিউটারকে সিগন্যাল দেয়। আমরা সবাই জানি মেকানিক্যাল কিবোর্ড সবাই ইউজ করতে চায় এবং এটার দামও অনেক বেশি। এটার কিগুলো প্রেস করলে যে ক্লিকি সাউন্ড হয়, যা খুবই স্যাটিসফাইং, এবং প্রেসিং করেও আলাদা একটা ফিল পাওয়া যায়। তাছাড়া মেকানিক্যাল কিবোর্ডের কিগুলো কাস্টমাইজেবল, অর্থাৎ কিগুলো চাইলেই চেঞ্জ করা যায়। কিবোর্ডটি 75% কম্প্যাক্ট ডিজাইন, অর্থাৎ নর্মাল কিবোর্ডের মতো ডান দিকে কিগুলো নেই, তাই এটি কম্পিউটার টেবিলে কম স্পেস নেয়। এটিতে ট্রিপল মোড রয়েছে, অর্থাৎ সাইডে যে সুইচটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে টাইপ সি কেবলের মাধ্যমে, আবার ব্লুটুথ অথবা 2.4 GHz ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে কিবোর্ডটি ইউজ করা যায়। এই ফিচারটা আসলেই জোস, কারণ ইচ্ছা করলেই আমি তার দিয়ে ইউজ করতে পারতেছি, আবার তার ছাড়াও ইউজ করতে পারতেছি। পাশেই আরেকটি সুইচ আছে যেটির সাহায্যে উইন্ডোজ এবং ম্যাক দুইটাতেই ব্যবহার করা যায়, এবং ব্যবহার করার আগে জাস্ট এই মোডটি চেঞ্জ করে নিলেই হয়ে যাবে। এটিতে আছে TFT স্ক্রিন, যা কিবোর্ডটিকে আরও স্পেশাল করে তুলেছে। এই ছোট স্ক্রিনে সব কিছু সাইডের এই নব দিয়ে কন্ট্রোল করা যায়, যা কন্ট্রোল করার জন্য নব ও ফাংশন কি একসাথে প্রেস করে ধরে রাখলে এটির এডিটিং মোডটি অন হয়ে যায়। এরপর শুধু নবটি ঘুরিয়ে বাকি অপশনগুলো সিলেক্ট করে এটার RGB ইফেক্ট অথবা বিভিন্ন সেটিংস চেঞ্জ করা যায়। এরপর যদি নব এবং ফাংশন কিটি আবার যদি প্রেস করে ধরে রাখি, তাহলে সেই সেটিংটি সেট হয়ে যাবে। তাছাড়াও এতে ব্যাটারি স্ট্যাটাস এবং ডেট অ্যান্ড টাইম শো করে, এবং এটিতে একটি কাস্টমাইজ জিফ অথবা ছবিও ইনক্লুড করা যায়। এই কাস্টমাইজ ইমেজ অথবা জিফ অ্যাড করার জন্য এজাজের এই ওয়েবসাইটে গেলে সার্চ অপশনে যেয়ে লিখতে হবে 820, এবং নিচে দেখতে পারবেন যে AK820 ম্যাক্স অথবা প্রো, আপনারা যেই কিবোর্ডটি কিনেন সেটির রার ফাইলটি দেখতে পারবেন, এবং এটি ডাউনলোড করে ইনস্টল করলেই এমন একটি ইন্টারফেস আসবে যেখানে আপনারা সব অপশন পাবেন এই কিবোর্ডটির বিভিন্ন জিনিস কাস্টমাইজ করার জন্য। অবশ্যই খেয়াল রাখবেন কিবোর্ডের ডিসপ্লেতে ইমেজ অ্যাড করার জন্য পিসি এবং কিবোর্ডের সাথে ইউএসবি কেবলটা অবশ্যই অ্যাড থাকতে হবে এবং ইউএসবি মোডটা অন রাখতে হবে। এরপর সফটওয়্যারে ইমেজটি অ্যাড করে আপনারা কিবোর্ডে ইমেজটি আপলোড করতে পারবেন। তবে জিফ অ্যাড করতে হলে অন্য ওয়েবসাইট থেকে জিফ থেকে ফ্রেম এক্সট্র্যাক্ট করে তারপর এই সফটওয়্যারে আপনাকে অ্যাড করতে হবে, অর্থাৎ এটি ডিরেক্ট জিফ নিবে না। এতে ফ্রেম বাই ফ্রেম ইমেজ অ্যাড করলে কিবোর্ডে জিফ আকারে এটি শো করবে। এরপর এটি আপডেট টু কিবোর্ড এই অপশনে ক্লিক করলেই কিবোর্ডে TFT স্ক্রিনে আপনার এই ইমেজ অথবা জিফ শো করবে। জিফ কীভাবে আপলোড করতে হবে এই জিনিসটা যদি ক্লিয়ার হয়ে না থাকেন, তাহলে ইউটিউবে সার্চ করলেই আপনারা এটা পেয়ে যাবেন। কিবোর্ডটির ভেতরে রয়েছে ফ্লেক্স কার্ড FR4 প্লেট ও ফ্লেক্স কার্ড প্রিন্টেড সার্কিট বোর্ড। FR4 এক ধরনের ফ্লেম রিটার্ডেন্ট ম্যাটেরিয়াল, যা বিভিন্ন মেকানিক্যাল কিবোর্ডগুলোতে ব্যবহার করা হয়, এবং ফ্লেক্স কার্ড প্লেটের কারণে কিবোর্ডে আলাদা একটি বাউন্সি ফিল আসে, এবং এক্ষেত্রে কিবোর্ডটি ইউজ করতেও আলাদা একটা মজা পাওয়া যায়। তবে ফ্লেক্স কার্ড কিবোর্ডের একটি ডিসঅ্যাডভান্টেজ হলো এটি কনস্ট্যান্ট বাউন্সিংয়ের জন্য ইন্টারনাল কম্পোনেন্ট ড্যামেজ হওয়ার পসিবিলিটি থাকে। কিবোর্ডের এই নবের সাহায্যে RGB ইফেক্ট বা ডিসপ্লে ইত্যাদি মেনটেন করার পাশাপাশিও এটার সাহায্যে ভলিউম কন্ট্রোল করা যায়। এই জিনিসটা আসলে অনেক জোস। যদি আপনারা কিবোর্ড ইউজ করেন, দেখবেন যে হাতের নাগালেই ভলিউম কিটি আপনারা ঘুরিয়ে ইজিলি কন্ট্রোল করা যায়। তাছাড়া কিবোর্ডটি 8000 mAh ব্যাটারির, অর্থাৎ ঘন ঘন চার্জ দিতে হবে না, কেবল ছাড়া অনেকক্ষণ ইউজ করতে পারবেন। কিবোর্ডটি একটি চাইনিজ কোম্পানির তৈরি, যারা গেমিং ডিভাইস তৈরি করে থাকে, এবং তাদের বিভিন্ন ধরনের মডেল আছে কিবোর্ডের, সবগুলাই এরকম একটু ইউনিক ডিজাইনের। এই AK20-র আরও 3টি মডেল রয়েছে, যেমন AK20 Pro, AK20 এবং AK20 Max। আমি যেটি দেখাচ্ছি এটি হলো AK20 Max। প্রাইসের কথা যদি বলি, AK20 Max এটির প্রাইস পড়েছে 6500 টাকা, এবং আগের যেই মডেলটা বললাম AK20 Pro সেটি সম্ভবত 5500, এবং AK20 তার থেকে একটু কম প্রাইস হবে। AK20 Max এই কিবোর্ডে গ্যাসকেট আছে নাকি
এই ব্যাপারে আমি কোথাও কোনো কিছু পাইনি, তবে AK20 Pro যে আগের মডেলটা সেটির মধ্যে গ্যাসকেট আছে এবং এই গ্যাসকেট থাকার কারণে একটু স্মুথনেস পাওয়া যায় এবং নয়েজও একটু কম হয়। AK20 এই মডেলের মধ্যে যে তিনটি আছে, আপনার বাজেট অনুসারে এই তিনটি যে কোনো একটি কিনতে পারেন। আবার এই তিনটির মধ্যে অনেক ধরনের ইউনিক কালার রয়েছে, সেই কালারগুলোর আবার সুন্দর সুন্দর নামও আছে। আপনারা দেখে পছন্দ অনুযায়ী সেই কিবোর্ডটি নিতে পারেন এবং কিবোর্ডটি কতদিন কীরকম যায় আমি কমেন্ট বক্সে আপডেট জানাবো। যদি কোনো খারাপ কিছু হয় বা কোনো নষ্ট হয় তাহলে অবশ্যই আমি কমেন্ট বক্সে এটার আপডেটটা দিয়ে দিব যে কিবোর্ডটির কী অবস্থা। সো এই ছিল আজকের আমার ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।